পাখি, ভোলার চেষ্টা করে দেখলাম, তোমাকে আরো বেশি মনে পড়ে। সবার চোখেই খারাপ হয়ে গেছি, এখন ওই উপরওয়ালা উঠাই নিলেই বাসি। দুজনে কি আকাশের নিচে, অথচ কতদিন ধরে দেখো না আমায়। শেষবারের মতো একবার দেখা দিও, প্রাণ ভরে দেখে নিব তোমায়। এই পৃথিবী ছেড়ে যদি তোমার আগে চলে যাই, তখনও আমারে ঘৃণা করিও, বুকে দিও না ঠাই। তুমি আমায় জিজ্ঞেস করো না যে আমি কেন পাল্টে গেছি। পারলে একবার নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কি করেছো আমার সাথে। যদি শরীর ছোঁয়ারই ইচ্ছে হতো, তাহলে আমি পৃথিবীর ৩৯৮টি দেশের নগ্ন নারীর পিছনে ছুটতাম। এত অবহেলা লাঞ্ছনার পরেও কি আর তোমার পিছু হাঁটতাম? একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা লাল টুকটুকে বউ হয়ে যদি আপনার সামনে বসে থাকতে পারতাম, তাহলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যেত গা। প্রেম করলে বিয়ে করব, কাউকে কষ্ট দেওয়ার মতো মানুষ আমি না। সত্যি কথা বলতে, আমি যখন ঘুমাইতে যাই তখন আমার চোখে ঘুম থাকে 2%, আর তোমাকে নিয়ে ভাবি 98%। জনাব, নারী বেইমানি করে, বিড়ি না। বিড়ির জন্য নারী ছাড়ো, নারীর জন্য বিড়ি না। তোমার জন্য সব সময় দোয়া করি, তুমি যেন দূর থেকেও ভালো থেকো, কারণ তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি পাবো না জেনেও ভালোবাসি। জোর করে ভালোবাসা হয় না, আর ভালোবাসার মানুষকে কথা বলার জন্য জোর করতে হয় না। তুমিও বদলে গেছ, আমিও বদলে গেছি। জীবনে কখনো কষ্ট বুঝিনি, আর সেটা তোমার মায় পড়ে বুঝি। দিন শেষে স্ত্রী আর সন্তানের মাঝেই পুরুষের আসল শান্তি। এটা বুদ্ধিমান পুরুষ ছাড়া আর কেউ বোঝে না। আমি যদি নিজের ভাগ্য নিজেই লিখতে পারতাম, তাহলে আমার নামের পাশে তোমার নামটি লিখতাম, আর তোমার নাম লেখার পর আমি কলমটাকে ভেঙে ফেলে দিতাম। তুমি যদি প্রথম দিনের মতো থাকতা, তাহলে বিশ্বাস করো জান, আমার এই জীবন থাকতে তোমাকে কখনোই কষ্ট দিতাম না। আমার শরীর থেকে ঝরে যাওয়া প্রত্যেকটা ঘামের ফোঁটাই জানে আমার প্রতিষ্ঠিত হওয়াটা কতটা জরুরি। কষ্ট আর যন্ত্রণা সবই মেনেছি। শখের মানুষটারে ছেড়ে দিতে হয়, যদি ফিরে আসে তখন আগলে রাখতে হয়। সে আমার হোক বা না হোক, দোয়া করি পৃথিবীর সব সুখ যেন তার হোক। বদলে যাওয়া বলেও প্রতিদিন তার ছবি দেখে অপেক্ষা করা এক বেহায়া আমার। আমার জীবনটা অনেকটা পদ্মজার মতো,
যাকে অনেকে পেতে চেয়েছিল, কিন্তু যে পাইলো সে কদর করলো না। যে নিজের আচরণের মধ্যে কখনো দোষ খুঁজে পায় না, তাকে তুমি কখনো পরিবর্তন করতেই পারবে না। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তুমি শুধু তোমারটাই ভাবলা না আমার কথা। তুমি বিহনে শুধু আমার দেহ না, আমার অন্তরটাও করে ব্যথা। কথা না বলে দিনের পর দিন পার করে দাও, আবার বলো ভালোবাসি। সবই বুঝি, তবুও ছেড়ে যায় না। কি করব, আমি তো ভালোবাসি। যাকে মেনেছিলাম জীবনে ভালো থাকার লেগে ছাইরা গেলা, কষ্ট পাইলাম আমি। দোয়া করি সারা জীবন সুখে থাকো তুমি। তারে নিয়ে স্বপ্ন দেখা বারণ, আমি গরিব এটাই তার কারণ। আমার একটা আফসোস থেকেই যাবে, এ জন্মে পেয়েও ধরে রাখতে পারলাম না তোমারে। বুঝলি না তুই সাদা দিল রসিক সাদা মাথা, আমি কেমন করে দেব মাটি। মায়ের জন্য জন্ম, মায়ের জন্যই যেন মরতে পারি। মা তুমি দীর্ঘদিন বেঁচে থাকো, এই দোয়াটাই আমি করি। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা সত্যিকারের ভালোবাসা তুমি কি বুঝবা? তোমার তো অনেকজনের হাত ধরার স্বভাব, তুমি কি করে বুঝবা একজনের ভালোবাসার অভাব? কেমন ভালোবাসা তোর মনে নাই না তোর। যাও যাই হোক, তুমি আমার জন্য ছায়া যাও না, তো আমি তোমার সাথে অনেক ভালোবাসি। দাও কত অপমান অবহেলার পর আমি তোমার কাছে খাই কি লেগা? আমি তোমার কাছে একটু ভালোবাসার লেগে খাই না, কিন্তু তোমার কাছে আর কোনো কষ্ট হয় না। তুমি মাঝে মাঝে এমন ব্যবহার করো আমার লগে, আমার মাইন্ডে নিতে অনেক কষ্ট হয়। আমার সহ্য করতে করতে আমি ধৈর্য হারাই ফেলি, তাও আমি তোমার কাছে মাথা নিচু করে খাই। ইচ্ছা থাকলে পথ বের হয়, আর না থাকলে অজুহাত তৈরি হয়। মেটে না তৃষা, সে যে পথ চলে বুকে ঝড় তুলে। সর্বসুখের নেই প্রয়োজন হে দয়াময়, আমার একটাই চাওয়া, আমাকে ভুলে যাওয়া মানুষটা যেন অনেক সুখী হয়। স্বর্গ সুখের নেই প্রয়োজন। জীবন দিয়া দিব যদি একবার বলো আমার শুধু তোমাকেই লাগবে। একটা বাস্তব সত্যি কথা কি জানো? সম্মানিত পুরুষেরা সারা দুনিয়ার সাথে লড়াই করে শুধু নিজের নারীর জন্য, আর কাপুরুষেরা নিজের নারীর সাথে লড়াই করে সারা দুনিয়ার জন্য। তুমি তো কথা না বলে থাকতে পারো, আমি কেন পারি না? আমার কেন কষ্ট হয়? একটা বেঈমান রে জায়গা দিলাম বুকের ভেতরে, একটা বেঈমান রে জায়গা। শেষবেলায় যদি এতটা অবহেলা করা ছিল, তবে শুরু থেকে এতটা গুরুত্ব দিছিলা কেন? আমার এতটা ভালোবাসছিলা,
তখনই আমারে ছেড়ে যেতা, আমি তোমার কি ক্ষতি করলাম? আমি বিচার দিব কার কাছে? ওই খুদা হয়তো তার বাইকে লেখা দেয় নাই আমারে। টেনশন নিয়েন না, আমি আর অধিকার দেখাবো না। আপনার যাহা মন চায় করেন, আমি আর বাধা দিব না। আমারও ছিল একটা মায়াবতী, তার ভালোবাসা ছিল অন্যের প্রতি, তাকে নিয়ে ছিল আমার অনেক আশা, আর সে ছিল আমার একমাত্র ভালোবাসা।